গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি অক্টোবর মাসে পুজোর পরে নোম্যাডিক ফ্যামিলিকে নিয়ে। আর এবার আমাদের গ্রুপে নতুন চেহারা এশা। আর এবার আমরা এসেছি কাশ্মীর। আমরা শ্রীনগর এয়ারপোর্টে নেবে শ্রীনগর থেকে এখন যাচ্ছি সোনমার্গের দিকে। আমরা শ্রীনগরে সোনমার্গ, গুলমার্গ, পেহেলগামের করে ফিরে আসবো। লাস্ট দিন থাকবো শ্রীনগর তরফ থেকে। এবার আবার নোম্যাডিক কাপলের সঙ্গে আমাদের ফ্যামিলি পুরো আছে, নোম্যাডিক ফ্যামিলি। সিকিমের পর আবার ফুল ট্রিপ। আর আমরা এবার এসেছি কাশ্মীর ভায়া ফ্লাইট। শ্রীনগরে নেবে এখন যাচ্ছি সোনমার্গ। তার জন্য মাঝখানে আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। আমরা এখন সোনমার্গ যাওয়ার পথে একটা স্পটে দাঁড়িয়ে পড়েছি নদীর ধারে। আমি জানি না জায়গাটা সৌন্দর্য কোনোভাবে বিবরণ করা সম্ভব দেওয়া কিনা, বাট মাইন্ড ব্লোয়িং। এবং আমাদের চালক ভাই বিলাল ভাই বলে আমরা সম্বোধন করছি, দারুণ লোক। উনি কোথায় কোথায় কবে গেলে সুবিধে হবে এক্সপ্লেন করে দিচ্ছেন আমাদের। অসাধারণ জায়গা, অসাধারণ ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট ফর দিস। 24 আওয়ার্স ইন সোনমার্গ। সোনমার্গে আমরা দুরাত্রি থাকবো, তার মধ্যে এক রাত্রি কালকে রাত্রে ঢুকেছি 5টা-6টার সময়, অন্ধকার হয়ে গেছিলো আজকে রাত্রে। তো আমাদের কাছে টেকনিক্যালি 24 ঘন্টা আছে সোনমার্গে আনন্দ করার জন্য। সোনমার্গে থেকে আপনি যেতে পারেন 0 পয়েন্ট বা জজিলা পাস। আর এদিকে সামনে যেটা দেখতে পাচ্ছেন তাজওয়াজ গ্লেসিয়ার। আমরা ওই নিচে সোনমার্গের হোটেল থেকে তাজওয়াজ গ্লেসিয়ার মোটামুটি 7 কিলোমিটার হেঁটে যাওয়ার পথ। এই হেঁটে যাওয়ার পথে আমাদের গ্রুপের বাকি সবাই এগিয়ে গেছে, আমি আর হাঁটতে পারছি না বলে আমি এখানে বসে পড়েছি। মোটামুটি 1-1.5 কিলোমিটার হেঁটে আমি এই স্পটটায় বসে আছি। না পৌঁছতে পারলেও অসাধারণ সুন্দর এই জায়গা। এখান থেকেও আপনি আনন্দ নিতে পারেন। সোনমার্গে আমাদের নিজেদের হোটেল থেকে যাচ্ছি হচ্ছে 0 পয়েন্ট আর কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখতে। সবচেয়ে বড় গ্লেশিয়ার। আপনারা যে ভিউটা দেখছেন সেটা সোনমার্গ থেকে জজিলা পাস যাওয়ার পথে এরকম ভিউ পাবেন। মানে বিউটিফুলটা বললে আমি আর কিছু বলছি না, আপনারা দেখুন শুধু। আমরা জজিলা পাস ক্রস করে চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। কার্গিল ওয়ার মেমোরিয়াল ঘুরে আমরা চলে যাব আবার সোনমার্গ। যেহেতু সোনমার্গে আমরা নাইট স্টে করছি, আপনারা সোনমার্গে থাকলে শুধু কার্গিল ওয়ার মেমোরিয়ালে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার জন্য আসতে পারেন, বাট এখানে নিশ্চয়ই আসুন। এটা অসাধারণ, মানে এখানে না এলে বোঝা যায় না যে, আমার কাছে ভাষা নেই। জাস্ট আপনারা আসুন, আপনারাও ফিল করবেন। অসাধারণ। গুড মর্নিং। আমাদের 24 ঘন্টা সোনমার্গে শেষ হতে চললো। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে সকালে ব্রেকফাস্ট করে চলে যাব গুলমার্গের দিকে। 24 ঘন্টায় যে পেহেলগামে ছিলাম, সোনমার্গে যে ছিলাম আমরা, তাতে আমরা কভার করেছি তাজওয়াজ গ্লেসিয়ার, যেটা আপনি ট্রেক করে যেতে পারেন, গাড়ি নিয়ে যেতে পারেন বা ঘোড়া নিয়ে যেতে পারেন। গাড়িটা অ্যাভেলেবেল ছিল না, ব্যাটারি গাড়ি গভর্নমেন্ট থেকে করেছে। ওটা হয়তো সামার্সে অ্যাভেলেবেল, হয়তো এখন শীতের শুরু বলে, সিজন শেষ বলে বন্ধ করে রেখেছে। আর তারপর সেখান থেকে আমরা 0 পয়েন্ট হয়ে গেছিলাম দ্রাস ওয়ার মেমোরিয়াল। কার্গিল ওয়ার মেমোরিয়াল বলতে যেটা হয় সেটা অ্যাকচুয়ালি দ্রাস থেকে 6 কিলোমিটারের মধ্যে। সেখান থেকে আমরা ফিরে আসি। 24 ঘন্টায় আমরা সোনমার্গের এই জায়গাগুলো কভার করেছি। আমি সাজেস্ট করবো আপনাদের যে শ্রীনগর থেকে সোনমার্গ এসে শ্রীনগর ফিরে না গিয়ে একদিন সোনমার্গে এসে থাকুন, তাহলে সোনমার্গটাকে খুব ভালোভাবে দেখতে পাবেন। আর যে জায়গাটা দেখতে পেলেন সেটাকে এনজয় করুন, কারণ যে জায়গাটাই আপনি দেখছেন সেটাই সুন্দর, যে জায়গায় যাচ্ছেন সেটাও সুন্দর। কভার করার দরকার নেই। আমরা এখন আপেল বাগানের মধ্যে দিয়ে গুলমার্গের দিকে এগিয়ে যাচ্ছি। গুড মর্নিং ফ্রম গুলমার্গ। আমরা নেক্সট 24 ঘন্টা গুলমার্গে আছি।
আমরা গুলমার্গকে এক্সপ্লোর করার চেষ্টা করব নেক্সট 24 ঘন্টায়। আর আপনাদের প্রত্যেককে জানানোর চেষ্টা করব গুলমার্গে আপনারা কী কী করতে পারেন। আমরা গুলমার্গের থেকে 13 কিলোমিটার নিচে তানমার্গ বলে একটা জায়গা আছে, ঠিক 13 কিলোমিটার নিচে। এখান থেকে গুলমার্গের পাহাড়টাও দেখা যাচ্ছে, আপনারা এই বাড়ির মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন। আমরা ওখানটায় আছি। এখান থেকে এখন আমরা যাব উপরের যত ভিডিও আছে আমরা গিয়ে দেব আপনাদের। আর আমাদের গ্রুপের নতুন সদস্য এশা, আরো দুজন আছে গ্রুপের সদস্য, তাদের সঙ্গে আলাপ করাচ্ছি। দেখা হচ্ছে গুলমার্গের পাহাড়ের উপরে। ফেজ 1-এ গুলমার্গে আমরা পৌঁছে গেছি। হাইট 3050 মিটার। আমরা এখন গন্ডোলার সেকেন্ড ফেজে চলেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ওপরে। আমাদের জার্নি শুরু হয়েছে 9000 ফিট থেকে, আর সেকেন্ড ফেজের পজিশন হচ্ছে 13000 ফিট। এরপরে আমরা আবার ওপরে ওঠার পর আপনাদের সামনে চলে আসবো। খালি একটু প্যানিক করে শ্বাসকষ্ট করেছি, যদিও শ্বাসকষ্টের মতো অক্সিজেনের কমই কিছু ছিল না। শ্বাসকষ্ট নয়, উনি আমাদের আজকে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছিল। তবে আমি সত্যি মানসিক ভারসাম্যহীন হয়ে যাবো এই দৃশ্যটা দেখতে দেখতে। গুড মর্নিং। 24 ঘন্টা গুলমার্গে আমাদের শেষ হয়ে গেল। আমরা ছিলাম গুলমার্গের নিচে তানমার্গ বলে একটা জায়গায়, যেটা গুলমার্গ থেকে 13 কিলোমিটার আগে। তারপর এখান থেকে আমরা গুলমার্গ গেলাম। গুলমার্গে লোকাল সাইট সিনের জন্য আপনাকে গুলমার্গে লোকাল গাড়ি বা ঘোড়া নিতে হবে। আর আমরা গন্ডোলার টিকিট কেটে রেখেছিলাম। গন্ডোলায় দুটো ফেজ হয়, ফেজ 1 আর ফেজ 2। আমি সাজেস্ট করবো আপনারা আগে ফেজ 2 যাবেন, পরে ফেজ 1-এ এলে আপনার সুবিধে। আগে থেকে এজেন্টকে দিয়ে বুক করিয়ে রাখা বেটার, কারণ গন্ডোলার টিকিটের রাশ অনেকটা হয়। জায়গাটার ভিডিও আপনারা দেখেছেন, ভিডিওটা আগের পোর্শনেই দেখে নিয়েছেন। অসম্ভব সুন্দর জায়গা, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই।
তবে আমি সাজেস্ট করবো এক রাত্রির জায়গায় 2 রাত্রির থাকলে আরও অনেক জায়গা আপনারা দেখতে পারবেন, শুধু পাহাড়ের মাথাটা নয়, ইভেন মিডোজটাকেও আপনারা ভালো করে এনজয় করতে পারবেন 2 দিনের জন্য, মানে 2 রাত্রি গুলমার্গে থাকলে বা তানমার্গে থেকে গুলমার্গ গেলে। আর আমরা ওটা দেখার পর গেছিলাম দ্রাং ফলস, নিয়ার বাই, ছোট 3 কিলোমিটার এখান থেকে, সেটাও খুবই সুন্দর জায়গা। পুরো কাশ্মীরের যেখানটা তাকাবেন সেখানটাই সুন্দর জায়গা, যেটাকে যেরকমভাবে এনজয় করতে চাইবেন সেভাবেই এনজয় করতে চাইবেন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি পেহেলগামের জন্য। পেহেলগামে গিয়ে দেখা হবে 48 আওয়ার্স ইন পেহেলগাম প্রোগ্রাম নিয়ে।